অবৈধ কোনো এখানে লাইনই নেই, সব হলো মিটারের লাইন। এগুলো সরকারি লাইন নামায় দিয়ে যায়, আর সরকারিভাবেই চার্জ দেয়। যে মনে করে কি আমরা সব চোরাই, আসলে চোরাই না তো, এই লাইনগুলো সব বৈধ। আমার হাতের বাম পাশে রয়েছে একটি স্কুল এবং হাতের ডান পাশেই চার্জ দেওয়া হচ্ছে অটোরিকশা, যা খুবই ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো এখানকার সাধারণ মানুষ এবং যারা এই অটোরিকশায় চার্জ দিচ্ছে সেটি অবৈধ কিনা। রাজধানীর মিরপুর কমার্স কলেজ এলাকা, ব্যস্ত সড়কের দুই পাশ জুড়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শত শত ব্যাটারি চালিত রিকশা। সেখানেই চলছে চার্জিং। প্রশ্ন উঠেছে, এই চার্জিং ব্যবস্থা কি বৈধ নাকি অবৈধ? আর জনবহুল সড়কের পাশে এভাবে বিদ্যুতের সংযোগ দিয়ে চার্জ দেওয়াটা কতটা নিরাপদ? সরজমিনে গিয়ে দেখা যায় সড়কের এক পাশে একটি শিক্ষা প্রতিষ্ঠান, অন্য পাশে খোলা জায়গায় ঝুঁকিপূর্ণভাবে চলছে রিকশার চার্জিং। বৈদ্যুতিক তার ছড়িয়ে ছিটিয়ে থাকায় যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। অবশ্যই ঝুঁকিপূর্ণ, এবং আমরা আইতে যাইতে যা করে সামনে পাই তাদেরকে বলি যে এটা তো করা ঠিক না, কিন্তু তারা শুনে না, তো চলতেছে এইভাবে। মিটার এটা আমি বলতে পারবো না, তবে পিডব্লিউডির লোকজন কিন্তু এদের সাথে কানেকশন আছে। এখানে মানুষের আসলে উচিত এই জিনিসগুলো দেখা, এই জিনিসগুলো নিয়ে সবার একটু ভাবা উচিত। রিস্ক হয়ে থাকে তাহলে মানুষের অবশ্যই এই জিনিসগুলো নিয়ে কাজ করা উচিত। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। ঠিক 21 সেপ্টেম্বর 2022 বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুরে জলাবদ্ধ সড়কে বিদ্যুৎ স্পষ্ট হয়ে প্রাণ হারান 4 জন। সেই ঘটনার পরও যেন শিক্ষা হয়নি। এখনও একইভাবে জনবহুল সড়কের পাশে চলছে রিকশা চার্জিং কার্যক্রম। এখন প্রশ্ন, এই চার্জিং ব্যবস্থা কি বৈধ? রিকশা চালক ও স্থানীয় বস্তিবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, মিটারের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করে তারা রিকশায় চার্জ দেন। তবে রাস্তার পাশেই কেন এমন ঝুঁকিপূর্ণভাবে চার্জিং করা হচ্ছে জানতে চাইলে তারা বলেন, পর্যাপ্ত জায়গা না থাকায় বাধ্য হয়েই এভাবে চার্জ দিতে হচ্ছে। এটা শিয়ালবাড়ির ওদিক থেকে এই পর্যন্ত আছে। এগুলো সরকারি লাইন নামায় দিয়ে যায়, আর সরকারিভাবেই চার্জ দেয়। টাকাটা নেয় না, টাকাটা নেয় সরকাররা। 100 টাকা নেয় একদিন চার্জ দিলে। এটা কি নিয়মিত দেন আপনি এখানে? এখানে ঝামেলা হয় না কোনো, যে এই যে লাইন কই থেকে টানতে? না না, আপনি কি মনে করছেন এটা অবৈধ না? এটা ভাই এখন এটা আমরা কি কইতে পারবো, এটা এখন মালিক কইতে পারবো। 7টা মিটার এনে দেখতেছেন, এই যে সব ডেস্কর মিটার এখন বৈধভাবে চলায় যদি বলে অবৈধ, তাইলে তো আর হবে না। এই যে লাইন দিয়ে এই যে দেখেন, এই যে দেখেন ডেস্কর তার দেখছেন, এই যে দেখছেন আপনার এই মিটার সব বস্তির, আপনি দেখছেন এই যে মিটার বৈধভাবে চলাইতেছি আমরা যেখানে আছি। এদের ভিতরে মনে করে কি আমরা সব চোরাই, আসলে চোরাই না তো, এই লাইনগুলো সব বৈধ। আপনি নিজেই তো দেখতেছেন অবৈধ কোনো এখানে লাইনই নেই, সব হলো মিটারের লাইন। মিটারের পাশাপাশি অনেকে চুরিও করে। না, এটা হুতা ভুল কথা। হ্যাঁ বাই করো, এটা বাই করে হ্যাঁ রয়ে থাক দুইটা। কতগুলো মিটার লাগাচ্ছেন? আমরা এনে 50-60টার মতন মিটার আছে। আমরা তো চোর পাই নাই দাদা, যে চুরি করে তারে দৈরা যত টাকার মামলা দিতে পারে দেখ। আমাকে মিটারের উপরে জানি কোনো মামলা মোকদ্দমা না হয়। আমরা মিটার চালি বানিয়েছি, যদি আমাকেও যদি ওই মিটারের মধ্যে আমরা চুরি করি, আমাকে দৈরা যে মামলা দিব সেই শাস্তি আমরা মাথা বাইতে নিব। বিষয়টি নিশ্চিত হতে সংশ্লিষ্ট দপ্তরের এক কর্মকর্তার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, মিটারের মাধ্যমেই এই সেবা দেওয়া হচ্ছে এবং বিষয়টি তাদের জানা রয়েছে। ঢাকা কমার্স কলেজের পাশে এবং চিড়িয়াখানা, যেটা হাতের বাম পাশে ডান পাশে হচ্ছে খাম্বাগুলোতে, যে পোলগুলোতে মিটার লাগানো আছে, আপনাদের থেকেই দেওয়া? জি জি জি, স্যার যে মিটার চার্জ করে, জি, ওই মিটার চার্জিং স্টেশনের জন্য আমাদের D3 একটা ট্যারিফ আছে। কিন্তু বিষয়টা আপনাদের অবগত আছে এই তো, যে এটা এভাবে তারা চার্জ দিচ্ছে রাস্তার পাশে? জি, আমরা ফলো আপও করি। আমরা কিন্তু ওই যে প্রত্যেক মাসে আমাদের হেড অফিস থেকেও এই তথ্য চায় যে অটো রিক্সার চার্জিং স্টেশন কতগুলো আছে, প্রিপেইড হলে রিচার্জ করে কিনা, পোস্টপেড হলে নিয়মিত বিল পরিশোধ করে কিনা, এই ধরনের তথ্য আমাদের এই অফিস থেকে দেয় আর কি। সংশ্লিষ্ট যারা আছেন ওরা দিয়ে থাকে। স্থানীয়দের ভাষ্য, রাস্তার পাশে এভাবে রিকশা চার্জিং অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা। তাই দ্রুত এই চার্জিং ব্যবস্থা নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার দাবি জানান তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন কি পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে স্থানীয়রা। ফেরদৌস প্রামাণিক, ইত্তেফাক, ঢাকা।